আমরা যখন ক্রিয়েটিভ কিছু কাজ করি তখন আমাদের মাইন্ড কেন এত আনন্দ পায়? আমাদের মাইন্ডের কেন মনে হয় আমরা ভালো কিছু করছি? কেন কি আমরা যখন ক্রিয়েটিভ কোনো কাজ করি তখন আমরা যে জিনিসটা তৈরি করছি না কেন সেটা বিশেষ করে আমাদের মনের থেকে এসছে। সেটা বাইরের থেকে বা বইয়ের থেকে হয়ে আসেনি। সেটা সম্পূর্ণটা আমার মনের ইচ্ছা। সেটা আমি নিজেকে বাইরে প্রকাশ করেছি, সেটা দেখে আমার খুশি হয়। এরকমই যা যা ক্রিয়েটিভ জিনিস আছে, যেমন আঁকা হয়ে গেল, তারপরে গান, তারপরে নাচ, এগুলো সবই একটা মনের ইচ্ছা বাইরে বেরোয়, সেগুলো আমাদের দেখতে ভালো লাগে। এই জন্যই আমরা ক্রিয়েটিভ। মানুষ জন্মিয়েছে ক্রিয়েটিভ কাজ করার জন্য। কেন কি আমরা সেই যে পড়াশুনো যে মুখস্থ করে কথা বলা, লেখা, এগুলোর জন্য আমরা তৈরি না। হতে পারে কেউ তৈরি, কিন্তু আমি তো পার্সোনালি তৈরি না। আমি তো সবসময় ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করি। কেন কি ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস, সেটা তোমাকে বাইরের জগতের সাথে মিলাতে সৃষ্টি করে, বাইরের জগৎকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে সৃষ্টি করে। নিজের একটা আলাদা পরিচয় যেমন হলো, তুমি তোমার কোনো একটা আর্ট স্টাইল তুমি ব্লকে আঁকো, সেটা তুমি সব ছবিতে আঁকো, সেটা তোমার একটা স্টাইল তৈরি হয়ে যায়। কেন কি বাইরের থেকে কেউ যদি তোমার ওই আঁকাটা দেখে, সে বুঝে যাবে এটা এর আঁকা। তেমনই গানের ক্ষেত্রে, তেমনই নাচের ক্ষেত্রে, তেমনই অন্য যত ক্রিয়েটিভ জিনিস আছে তার ক্ষেত্রে। ক্রিয়েটিভ জিনিসটাই এমন যে এটা নিজের একটা পরিচয়, নিজের একটা ছাপ ফেলে যায় কাজের ওপর। এটা কার কাজ সেটা বাইরের থেকে দেখেই বোঝা যায়। আর ক্রিয়েটিভ জিনিসের মধ্যে সব থেকে আগে আসে যে বেসিক জানতে গেলে আমাদের প্র্যাকটিস করতে হবে ক্রিয়েটিভ জিনিস নিয়ে। ক্রিয়েটিভিটিটা এমন না যে আমি মুখস্থ করলাম, তৈরি হয়ে গেল, বা দেখে লিখে দিলাম। এটা সম্পূর্ণটা নিজের ওপর। কেন কি ক্রিয়েটিভিটি আসে নিজের থেকে, মনের থেকে আসে। এটা এমন না যে বাইরে কোনো কপি করা জিনিস। কপি প্রথম করতে হয়। প্রথম বলতে গেলে যখন আমি বিগিনার, আমি শিখছি, তখন যদি কেউ কপি না করে সেটা ভুল। তখন থেকেই যদি ভাবে যে আমি নিজের একটা স্টাইল তৈরি করব, নিজের একটা পার্সোনালিটি তৈরি করব, সেটা ভুল কথা। নিজে আগে জিনিসপত্র দেখে বাইরের থেকে কপি করতে হবে। যদি তুমি ভালোভাবে কপি করতে পারো, তাহলেই তোমার নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট হবে, নিজের স্টাইল তৈরি হবে, নিজের আর্ট স্টাইল, সিঙ্গিং স্টাইল, সেগুলো তৈরি হবে। তাই সব থেকে আগে কীভাবে কপি করতে হয়, কীভাবে সেম টু সেম মেলাতে হয় জিনিসটাকে, কীভাবে এমনভাবে তৈরি করা যায় যে দুটো জিনিস পাশাপাশি রাখলে একই রকম দেখায়, তার যে এক্সপ্রেশন, তার যে ফিলিং, সেগুলো সমান লাগে দুটোর মধ্যেই। তাহলেই যে তোমার নিজের আর্ট স্টাইল, সেটা আরও ভালো হবে। যে ভালো কপি করতে পারে, সে ভালো নিজেকে প্রকাশ করতে পারে।